আর একটু আগে বললে তো আমার খরচটা বেঁচে যেত ভাই। একটা মানুষের যে এত গুণ, ভাই এত গুণ কেন থাকতে হবে আপনার? তোমরা কি দেখতে চাও দুজনকে একসাথে সিনেমায়? এত বছর ধরে শাকিব খানের রাজত্বের রহস্যটা আসলে মূল রহস্য এর তো প্রশ্ন হয়ে গেল। সেটা হবে, এগুলো রহস্য টহস্য সমস্ত কিছু হবে সিনেমার প্রোগ্রামে। আপনার তাহসান ভাইয়ের আসলে কয়টা পরিচয় দেবো আমি মাঝে মাঝে কনফিউজড হয়ে যাই যে আসলে কি বলবো। সিঙ্গার বলবো, আবার হিরো তাহসান ভাই, আবার নাটকের হিরো তাহসান ভাই, আবার সিনেমার হিরো তাহসান ভাই, আবার গীতিকার কি না। একটা মানুষের যে এত গুণ, ভাই এত গুণ কেন থাকতে হবে আপনার? সো তাহসান ভাই আসলে সত্যি খুব গুণী একজন মানুষ। দেশের মানুষ যে দেশের কালচারকে ভালোবাসে, দেশের সিনেমাকে ভালোবাসে, দরদ আবারও প্রমাণ করলো। যেটা ঈদ না, কোনো বড় ফেস্টিভ্যাল না, তার মধ্যে আমার দেশের আমরা জানি যে একটু তো সমস্যার মধ্য দিয়ে যাচ্ছে দেশ, তার মধ্যেও যে মানুষ আসছে, সিনেমা দেখছে, হায়েস্ট ওপেনিং দিয়েছে, তাতেই বোঝা যায় যে সত্যি সত্যি দেশের মানুষ দেশের চলচ্চিত্রকে অনেক ভালোবাসে। এত বছর ধরে শাকিব খানের রাজত্বের রহস্যটা আসলে মূল রহস্য। এর তো প্রশ্ন হয়ে গেল। সেটা হবে, এগুলো রহস্য টহস্য সমস্ত কিছু হবে সিনেমার প্রোগ্রামে। ওকে, তোমরা কি দেখতে চাও দুজনকে একসাথে সিনেমায়? তোমরা দেখতে চাও তো? এবার তাহসান ভাই যদি চায় তাহলে তো হয়েই গেল। যেটা হয়েছে, আমরা তো একসাথেই বাংলাদেশের ইন্ডাস্ট্রিটাকে এগিয়ে নেব। মেগাস্টারের সিনেমাতে আমি গত 25 বছরে একটা গান করতে পারিনি, এটা আমার ব্যর্থতা। সো সামনে ডেফিনেটলি করবো, ডেফিনেটলি। আর গানের কথাই যেহেতু হচ্ছে, একটা গান শুনেছি আমরা দেখতে পাবো কোথাও যেন। গান এখানেই চলবে, তার আগে খালি গলায় গাইবো সেটা চাইছেন? আপনারা কোন গানটা গাইতে চান আমার সাথে? আসেন, সামনে আসেন। হ্যাঁ, রঙে রঙে। আজ রঙে রঙে রঙিন হব, রঙের হাওয়ায় ভেসে যাব, রঙের দুনিয়ায়। ভালোবাসার দুটি প্রাণে রং ছড়াবো স্বপ্ন গানে, রঙের ছোঁয়ায় হারিয়ে যাব শুধু দুজনায়। আজ মন খুশি, মন উর্বশী, মন উর্মিলা, অবসাদ রঙে মন রাঙিয়ে রঙিলা। ভালোই তো, আমাদের সাংবাদিক ভাই বোনের মতো ভালো গান গান। থ্যাংক ইউ। আমি গান গাইলাম, এখন শাকিব ভাইকে তো ডায়লগ দিতে হবে। না, আমি জাস্টিস করতে পারবো না, বাট আমি প্রমিস করছি ওনার নেক্সট কোন একটা সিনেমায় আমি একটা সুপারহিট গান গাবো। একদম প্রমিস। শাকিব খান, আমরা কিছু শুনবো আপনার কাছ থেকে। ডায়লগ? আমি তো মাইক্রোফোন হাতে দেখলেই চিন্তা করি নতুন কি আসছে। থ্যাংক ইউ এভরিওয়ান। অনেক বেলা হয়েছে, একটু পরে কিন্তু সবাই চিল্লাচিল্লি করবে। সবার ক্ষুধা লেগেছে? আমাকে দেখলেই হবে? ওকে, এখন তো দুজনকে একসাথে দেখছো, তাহলে আজকে লাঞ্চ ক্যান্সেল। পেট ভরে গেছে। আর একটু আগে বললে তো আমার খরচটা বেঁচে যেত ভাই। আর নেক্সট থেকে যখন তাহসান ভাই আসবে বা আরো অনেক সবাই আসবে, তখন শুধু লাঞ্চ বাদ। প্রত্যেকটা প্রোগ্রাম তাহলে বিফোর লাঞ্চই হবে, সো বেটার।